সময়ের জিনিস কি শুধু সময়েই খেতে ভালো লাগে? কিছু, কিছু জিনিস আছে অসময়ে রান্না করে খেতেও কিন্তু ভালো লাগে। তো আজকে আমি অসময়ের একটা জিনিস রান্না করে আপনাদেরকে দেখাবো। তো আজকে আমি কাঁঠালের একটা তরকারি করে আপনাদেরকে দেখাবো। তো সেজন্য এখানে আমি দেখেন চুলাতে পেঁয়াজ দিয়ে সব মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখানে আলু দিয়ে গরুর মাংস দিয়ে আমি কাঁঠালের তরকারিটা রান্না করব। তো আপনারা কাঁঠালের তরকারি কিভাবে রান্না করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর এক এক অঞ্চলের রান্না কিন্তু এক এক ধরনের, এক একজন এক এক রকম করে রান্না করে থাকে। তো আমাদের এইদিকে কাঁঠালের তরকারিটা এভাবে রান্না করে। আর এই কাঁঠালটা আমি আগেই সিদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম, সেটাই বের করে আজকে রান্না করব। দেখেন এখানে আমি কাঁঠাল দিয়ে দিলাম গরুর মাংস দিয়ে তরকারিটা ভালোভাবে কষিয়ে নেব। আর এই কাঁঠাল ঘাটি, যেটা আমরাকে ঘাটি বলি, এটা কিন্তু ভালোভাবে কষিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তো সব কিছু কষানোর পর এখানে ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পর দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তারপর এখানে আমি খেতে চলে আসছি। আর প্রথমে এখানে আমি বেগুন ভর্তা দেখাবো। আমি আগেই কিন্তু বেগুন ভর্তাটা রেডি করে রাখছিলাম। আর পোড়া বেগুন ভর্তা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো তারপর এখানে আমি নিয়ে নিলাম সেই কাঁঠালের তরকারি। এটা কিন্তু খেতে সেই স্বাদ।